আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষক মণ্ডলী, এসএসটি ট্যাগবিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে থাকছে আন্তঃবিভাগীয় অনলাইন শিক্ষক বদলি। তো ভিডিওটি না টেনে যদি পুরো ভিডিওটি আপনি দেখেন তাহলে এই ভিডিওটির শেষে আপনি নিজেই অনলাইনে আন্তঃবিভাগীয় বদলির জন্য আবেদন করতে পারবেন। তো আর কথা নয়, চলুন আমরা ভিডিওটি দেখি। এর জন্য আপনি আপনার মোবাইল, কম্পিউটার বা ল্যাপটপে থাকা একটি ব্রাউজারে প্রবেশ করবেন। আমি ক্রোম ব্রাউজারে প্রবেশ করলাম। ক্রোম ব্রাউজারে প্রবেশ করে আপনারা IPEMIS-এ প্রবেশ করবেন। IPEMIS-এ প্রবেশ করার পরে এই যে সাইন ইন এখানে ক্লিক করবেন। তারপরেও আমি এই যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা সেখানে ক্লিক করেও এই পেজে আসতে পারবেন। আসার পরে এই যে সাইন ইন অপশনে আপনার মোবাইল নাম্বার অর্থাৎ IPEMIS-এ যে মোবাইল নাম্বার দিয়েছেন সেটা দিবেন এবং IPEMIS-এ যে পাসওয়ার্ড দিয়েছেন এটা দিবেন, দিয়ে সাইন ইনে ক্লিক করবেন। তো আমি সাইন ইনে ক্লিক করলাম। হ্যাঁ, সাইন ইনে ক্লিক করার পরে দেখেন আন্তঃবিভাগ বদলির আবেদন জমা দেওয়ার সময় শুরু হয়েছে। বদলির আবেদন জমা দেওয়া শুরু হয়েছে 7 মে 2025 রাত 11টা 21 মিনিট থেকে এবং জমা দেওয়ার শেষ তারিখ 10 মে 2025 রাত 11টা 59 মিনিট পর্যন্ত। তো এর ভিতরে আপনাকে অবশ্যই আবেদন জমা দিতে হবে। এই জন্য আপনি এই যে শিক্ষক বদলির আবেদন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে নতুন আবেদন এখানে ক্লিক করবেন। হ্যাঁ, এই পেজে আসার পরে যে দেখেন নিচে এখানে বিভাগ নির্বাচন করুন। ড্রপডাউন বাটনে ক্লিক করে আপনি বিভাগ নির্বাচন করে দিবেন। আমি আমারটা দিলাম, আপনি আপনারটা দিবেন। তারপর এখান থেকে জেলাটা নির্বাচন করবেন, আমি জেলাটাও দিয়ে দিলাম। তারপর এখান থেকে উপজেলাটা নির্বাচন করে দিবেন, আমি উপজেলাটাও দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে দেখেন এগিয়ে যান, এখানে ক্লিক করবেন। হ্যাঁ, এই পেজে আসার পরে আমি একটু স্ক্রল করে নিচের দিকে যাই। এখানে বলছে দেখেন বদলি আবেদনের জন্য নিম্নের বিদ্যালয় তালিকা হতে কমপক্ষে একটি বিদ্যালয় পছন্দ করুন। সর্বোচ্চ 3টি বিদ্যালয় পছন্দের তালিকা যোগ করতে পারবেন। আচ্ছা, এখন এখানে দেখেন বিভাগ অটোমেটিক আছে, জেলাও আছে, উপজেলাও আছে। তারপর দেখেন ক্লাস্টার, আপনি যে ক্লাস্টারে যেতে চান আপনি সেখান থেকে সেটা সিলেক্ট করে দিবেন। তারপরে ওই ক্লাস্টারের কোন ইউনিয়নে যেতে চান এটা ড্রপডাউন বাটনে ক্লিক করে এখান থেকে দিয়ে দিবেন। তারপর যদি বিদ্যালয়ের নাম জানা থাকে আপনি এখানে বিদ্যালয়ের নামটা লিখে দিবেন আর বিদ্যালয়ের কোডটা দিবেন, দিয়ে ফিল্টার করুনে ক্লিক করলে আপনার পছন্দের স্কুলটা চলে আসবে। আর যদি মনে করেন যে না আমি এত কিছু দেবো না, আমি নিচে দেখব, আপনি এখান থেকে দেখতে পারেন যে কোন কোন স্কুলে কতটি পোস্ট খালি আছে। যেমন মির্জারচর 2 নং সরকারি প্রাথমিক বিদ্যালয়, এখানে 5টি পদ শূন্য আছে। ঠিক আছে, আমি এখান থেকে একটা দিব। এখান থেকে একটা যোগ হয়েছে, আমি সর্বোচ্চ 3টা যোগ করতে পারবো। মির্জারচর কান্দাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, এখানে 4টা পোস্ট খালি। যে বিদ্যালয়ে পোস্ট বেশি খালি সেই বিদ্যালয়ে দিবেন। হ্যাঁ, আপনি যেতে পারবেন। তো আমি এখান থেকে এটা দিলাম। তারপরে দেখেন মির্জারচর 1 নং সরকারি প্রাথমিক বিদ্যালয়, আমি এটা থেকেও একটা দিব। তাহলে আমার 1, 2, 3টা যোগ করা হয়েছে। তো যেহেতু 3টা আমার যোগ হয়ে গেছে এই জন্য আমি সেভ করে এগিয়ে যান এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমি স্ক্রল করে একটু নিচের দিকে যাই। তো এখানে আসার পর দেখেন আমার পছন্দের বিদ্যালয়গুলো এখানে আছে। এখন যদি আপনি চান যে 2 নাম্বারটাকে উপরে নেবেন আর 1 নাম্বারটাকে নিচে আনবেন, পারবেন। এই যে এটাকে যখন আপনি এখানে ক্লিক করবেন এটা চলে যাবে উপরে, এটা চলে আসছে এটা নিচে। ঠিক এটাকে যদি আপনি এখানে আনতে চান এটা দিবেন এখানে, এটা চলে যাবে এখানে, এটা চলে আসবে এখানে। এভাবে আপনি চেঞ্জ করতে পারেন। ঠিক আছে, তো আমি আগের মতো রেখে দিই, আগের মতো রেখে দিলাম। এখন বদলির কারণ নির্বাচন করুন। দেখেন এখানে 3টা কারণ আছে: স্বামীর স্থায়ী ঠিকানায় বদলি, বিধবা / তালাকপ্রাপ্ত নারী শিক্ষক আর প্রতিবন্ধিতা। এই 3টা অপশন থেকে আপনার কোনটা মিলে। স্বামীর স্থায়ী ঠিকানায় বদলি যদি এটা নির্বাচন করেন তাহলে আপনি এখানে দিবেন। কেউ যদি বিধবা অথবা তালাকপ্রাপ্ত নারী হয়ে থাকে তাহলে এটা নির্বাচন করবেন। কেউ যদি প্রতিবন্ধিতা থাকে এটা নির্বাচন করবেন। আচ্ছা, যদি 3টাই থাকে আপনি 3টাও করতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি এটা নির্বাচন করলাম। করার পরে দেখেন বদলির কারণ নির্বাচন করার পরে এখানে আসছে স্বামীর স্থায়ী ঠিকানায় বদলি। তো এটার জন্য সংযুক্তি 1/তথ্য 1 ফাইলের ধরন হলো স্বামী অথবা স্ত্রীর স্থায়ী ঠিকানায় জমির দলিল, কাবিননামায় উল্লেখিত স্থায়ী ঠিকানা। হ্যাঁ, এটা দিতে হবে। অর্থাৎ যেহেতু আপনি স্বামীর স্থায়ী ঠিকানায় যাবেন অথবা স্ত্রীর স্থায়ী ঠিকানায় যাবেন, তখন কাবিননামায় যে স্থায়ী ঠিকানা ব্যবহার করেছেন আপনি সেই ঠিকানায় কিন্তু যেতে হবে। আর সেটার ডকুমেন্ট আপলোড করার জন্য আপনি আপলোডে ক্লিক করবেন। আপলোডে ক্লিক করার আগে দেখেন PDF ফাইল আপলোড করতে পারবেন, ইমেল ফাইল আপলোড করতে পারবেন, যা 2 মেগাবাইটের মধ্যে হতে হবে। তো আমি এখানে ক্লিক করে ফাইলটা দিয়ে দিব। তো আমি এটা দিয়ে দিলাম। তারপরে দেখেন সংযুক্তি 2 ফাইলের ধরন বিয়ের কাবিননামা বা বিবাহ সনদ। ঠিক আছে, এখানে কিন্তু ড্রপডাউন বাটনের কোনো অপশন নেই। এখানে সংযুক্তি করবেন, এই যে আপলোডে ক্লিক করে কাবিননামা বা বিবাহ সনদ আপনি দিয়ে দিবেন। তো আমি দিয়ে দিলাম। দিয়ে এখন আমি বলছিলাম না যে আপনার যে 3টা কারণ, ওই যে এখন কিন্তু নিচে আরও 2টা কারণ বাকি আছে। যদি এইগুলিও আপনার মধ্যে থাকে আপনি নির্বাচন করতে পারেন। তো আমার যে শিক্ষক করতেছে ওনার কিন্তু আর নেই। এখন সেভ করে এগিয়ে যান এখানে ক্লিক করব।
এখানে ক্লিক করার পরে আপনি এই তথ্যগুলি একটু পড়ে নেবেন। হ্যাঁ, এই তথ্যগুলি পড়ে দেখবেন ঠিক আছে কিনা। তারপরে আপনি যে পছন্দ করেছেন বিদ্যালয়গুলো এখানে শো করবে। বদলির জন্য যে কারণে ডকুমেন্টস আছে সেই ডকুমেন্টগুলির তথ্য এখানে দেখা যাবে। তারপরে হলো এখানে একটা প্রত্যয়ন আছে, আমি স্বীকার করছি যে দাখিলকৃত সকল তথ্যাদি ও কাগজপত্র সঠিক রয়েছে। আমি ভুল তথ্য দিলে আমার আবেদন বাতিল হবে এবং আমার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। মনে রাখবেন, এখানে কোনো ভুল তথ্য দিয়ে আপনি বদলির আবেদন করবেন না। তো আমার সহকারী শিক্ষক যেহেতু সব সঠিক দিয়েছে, তো আমি এটাতে ক্লিক করব। করার পরে সেভ করে এগিয়ে যান, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এখানে যে আবেদনটা, সে আবেদনটা দেখতে পারবেন। আবেদনের এখানে অবশ্যই সিগনেচার থাকবে। হ্যাঁ, আবেদনটা পড়ে নেবেন ভালো করে। যদি পড়ে দেখেন সব ঠিক আছে, কোনো সমস্যা নেই, আপনি সাবমিট করবেন। আর যদি দেখেন যে না ভুল আছে, তাহলে পূর্ববর্তী পৃষ্ঠায় গিয়ে আপনি আবার সংশোধন করে সাবমিট করতে পারেন। তো আমার ওই শিক্ষিকার সব ঠিক আছে, সাবমিট করুন, আমি এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আপনার যে IPEMIS নাম্বারটা দিয়েছেন সেই নাম্বারে 4 ডিজিটের ওটিপি যাবে। সেই ওটিপিটা 5 মিনিটের ভিতরে আপনাকে এখানে দিতে হবে। তো ওই 4 ডিজিটের ওটিপি দেওয়ার পরেই আপনি যখন সাবমিট করবেন তখন এখানে আসবে অভিনন্দন, আপনার আবেদনটি পূর্ববর্তী রিভিউয়ার কাছে প্রেরণ করা হয়েছে। এবং আপনি যে এখানে মোবাইল নাম্বারটা দিয়েছেন সেই মোবাইল নাম্বারে একটা ট্র্যাকিং নাম্বার যাবে। সেই ট্র্যাকিং নাম্বার দিয়ে আপনার বদলির আদেশ, যদি আপনার বদলি হলো কি না তা আপনি অনুসন্ধান করতে পারবেন। তাছাড়া আপনি যেহেতু সহকারী শিক্ষক, আপনি এটা সাবমিট করার পর কিন্তু এটা চলে যাবে আপনার প্রধান শিক্ষকের কাছে। উনি যখন রিভিউ করবে, রিভিউ করার পর এটা চলে যাবে উপজেলার সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মহোদয়ের কাছে। তারপরে উপজেলার সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মহোদয় রিভিউ করার পর এটা চলে যাবে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মহোদয়ের কাছে। এভাবে এটা অগ্রগায়ন হবে। শেষ পর্যন্ত যখন এটা অগ্রগায়ন শেষ হবে, তখন আপনার বদলি যদি কার্যকর হয়ে থাকে আপনার মোবাইলে তো মেসেজ আসবে, অথবা আপনি এখানে এসে যে বদলির আবেদনে ক্লিক করবেন। এখানে ক্লিক করে আপনি আপনার বদলির তথ্য দেখতে পারবেন। তো এইভাবে আপনি অনলাইনে নিজের বদলি নিজেই করতে পারবেন। সবশেষে আপনি এখান থেকে সাইন আউট হয়ে বের হবেন। তো এই ছিল আমার আজকের ভিডিও। আশা করি আমার ভিডিওটি আপনাদের একটু হলেও উপকার আসবে। যদি আমার এই ভিডিওটি আপনাদের একটু হলেও উপকার আসে, তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা আমার সঙ্গে থাকবেন। আপনারা সকলেই ভালো থাকবেন। খুদা হাফেজ।